ডার্বির আগে ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের। সোমবার মুম্বাই সিটির বিরুদ্ধে ২-৩ গোলে হেরে গেল লাল হলুদ। ২ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল, কিন্তু পাঞ্জাব ম্যাচের মতোই এদিন ২-০ ডাউন থেকে ২-২ করে ইস্টবেঙ্গল। মনে হচ্ছিল আবার একটা স্বপ্নের জয় উপহার দেবে অস্কারের ছেলেরা, কিন্তু কোথায় কি। হিজাজি মাহেরের একটা ক্ষমাহীন ভুলে আবার ৩ নম্বর গোল খেয়ে বসলো ইস্টবেঙ্গল। আর এমন সময় গোল খেয়ে বসলো, সেই গোল শোধ করার বেশি সময় পাওয়া যায়নি। ৬ মিনিট অতিরিক্ত সময় দিয়েও লাভ হয়নি। চাংতের গোলে এদিন এগিয়ে যায় মুম্বাই। তারপর কারেলিস ২টি গোল করেন। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি যদিও মুম্বাইয়ের ডিফেন্ডার সাহিল পানোয়ারের সেম সাইড গোল, এবং দ্বিতীয় গোলটি করেন পরিবর্ত ফুটবলার ডেভিড হামার। দুর্দান্ত খেলেছেন আনোয়ার আলী, কিন্তু হিজাজি সব মাটি করে দিলেন। হেক্টর চেষ্টা করেছেন, ইস্টবেঙ্গলের বিষ্ণুও আজ অসাধারণ ছিলেন। মহেশ চেষ্টা করেছেন, নন্দ জঘন্য ফুটবল খেলেছেন। সব মিলিয়ে ডার্বির আগে এই পরাজয় ইস্টবেঙ্গলকে চাপে রাখবে। ম্যাচ শেষে অস্কার জানিয়ে দিলেন, মোহনবাগান এই মুহূর্তে দেশের ১ নম্বর দল। আজকের পরাজয়ের পর ইস্টবেঙ্গল ১১ নম্বরেই রইল, মোহনবাগান ডার্বির আগে সেই ১ নম্বরে। তবে সেটা খুব একটা পার্থক্য ফেলবে না। আগামী ১১ তারিখ মনে করছেন অস্কার, আজ যেভাবে ইস্টবেঙ্গল লড়াই করেছিল ২ গোলে পিছিয়ে থেকে, তাতে তাদের এই ম্যাচটা জিতে মাঠ ছাড়া উচিত ছিল। প্রচুর সমর্থক এই শীতের রাতেও মাঠে এসেছিলেন। ব্যর্থ মনোরথে তারা ফিরে গেলেন। যাই হোক, আজ ৪ দিন পর ডার্বি গুয়াহাটির মাটিতে। তার আগে ইস্টবেঙ্গলের এই পরাজয় কাটিয়ে দলের মানসিক স্থিরতা এবং জোর কতটা ফেরাতে পারেন অস্কার, সেটাই এখন দেখার। আর হ্যাঁ, সৌভিক চক্রবর্তীকে আজ মিস করেছে ইস্টবেঙ্গল। যদিও শেষ দিকে তিনি নেমেছিলেন, কিন্তু সৌভিকের মাঝ মাঠে না থাকাটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যাই হোক, আজ নিশু কুমারও খুব ভালো খেলেছেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল হেরেছে এবং পয়েন্ট পায়নি, এটাই হচ্ছে আসল কথা। খবর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল স্পোর্টস লেগকে বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।